রাজীব ভাই অনেক স্মৃতিচারণ করেছেন যে রাজনীতিতে এই যে পরমত সহিষ্ণুতা এবং একটা একটা কম্পিটিটিভ টলারেন্ট ডেমোক্রেটিক কম্পিটিশন যেটা থাকা উচিত সেইটা ওনারা এখানে আসলে প্র্যাকটিস করেছেন। যেহেতু রাজীব ভাই এবং সাজু ভাই পাশাপাশি নির্বাচন করেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করেছেন, তারপরে তাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল এবং আমরা চাই এই ধরনের সম্পর্ক যেন আসলে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে। সাজুকে আসলে স্মরণ করবার জায়গাটা কোথায়? প্রথমটা হচ্ছে যে রাজীব ভাই যেটা বলেছেন, প্রচুর দানশীল মানুষ ছিলেন, বিপদে আপদে যখন তার কাছে কেউ যেতেন তিনি ফেরাতেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ওনাদের যে পারিবারিক ঐতিহ্য আছে, আপনারা জানেন 6 নম্বর সেক্টরের যে বেইং স্টেশন ছিল ট্রেনিংয়ের জন্য, সিকিউরিটির জন্য, ক্যাম্পিং করবার জন্য, সেটা এই পরিবার এইটা পুরো 9 মাস ধরে আমাদের স্বাধীনতা আন্দোলনে প্রোভাইড করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করছি এই পরিবারের আমাদের মুক্তির লড়াইতে যে অবদান ছিল সেটা পরিবার আকারে পুরো পরিবারের গুরুত্বপূর্ণ সকল সদস্যকে ধরে ধরে এইটার যে সম্মান তারা ন্যায্যতার ভিত্তিতে পান সেটা স্বীকৃতি যেন অবিলম্বে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে যে তামাক চাষ থেকে এখানকার হাজার হাজার কৃষককে ফিরায় নিয়ে আসে যে ভুট্টার বিপ্লব উনি করেছেন, এটা শুধু লোকাল রিয়ালিটি না, এটা একটা কান্ট্রি ওয়াইড হিউজ ইনফ্লুয়েন্সিয়াল কাজ তিনি করেছেন। কারণ তামাকের ক্ষতি সম্পর্কে আমরা যেমনটা জানি ঠিক একইভাবে জানি যে বাংলাদেশে ভুট্টা আমদানি করতে হলে কিন্তু আমাদের হাজার হাজার কোটি টাকা অন্য দেশে পাচার করার মতো অবস্থা হতো, এই টাকাটা আরেক দেশে চলে যেত। ঠিক সেই জায়গা থেকে আমরা এখন লার্জ স্কেলে ভুট্টাতে স্বয়ংসম্পন্ন হয়ে গেছে এবং এই ক্ষেত্রে মরহুম সাজু এবং আপনাদের লোকাল কৃষক ভাই বোনরা যারা আছেন, স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনাদের কালেকটিভ ক্যাম্পেইনের রেজাল্ট হিসাবে এই জিনিসটা এসছে এবং এই অবদানের জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারেরও সে আহ্বান জানাচ্ছি, আপনারা বিভিন্ন জনকে কৃষি পদক দেন, বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা স্বাধীনতা পদক দেন। বাংলাদেশের কৃষি বিপ্লবের জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবার জায়গা থেকে তাকেও এই স্বীকৃতিটা জাতীয়ভাবে দেওয়া দরকার এবং এটার মধ্যে দিয়ে যেটা হবে পাটগ্রামের সম্মান সুনাম বাড়বে, ভুট্টা চাষকে এনকারেজ করা যাবে, আমরা ভুট্টাতে স্বয়ংসম্পূর্ণ হব, আমদানি করবার নামে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা অন্য কোনো দেশে চলে যাবে না। চতুর্থত হচ্ছে এই কাজটা করতে গিয়ে যে কোম্পানির কথা বলা হয়েছে, এখানে যে চাষিরা ছিলেন তারা খুব সামান্য টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন যেগুলো পরিশোধ করতে না পারার কারণে 2 কোটি 2.5 কোটি টাকা, যেটা বাংলাদেশের অনেক সরকারি ডিপার্টমেন্টের পিওনের ঝাড়ু দেওয়ার খরচও না, যেই লেভেলে লুটপাট হয়েছে বাংলাদেশে 16 বছরে, ঠিক সেই জায়গা থেকে আমরা দাবি করছি এই কৃষকদের যে বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে, এই মামলাগুলোকে অবিলম্বে তুলে নিতে হবে, রাষ্ট্রকে প্রয়োজনীয় এই মৌকুফ করতে হবে, প্রয়োজনে এনসিসি ব্যাংকে যদি কম্পেনসেট করতে হয় 2 কোটি 4 কোটি টাকা সেটা করলে সরকার করবে। আমার কোনো কৃষক এই কম্পেনসেশনের টাকা দেবে না, আমার কোনো কৃষক এই কারণে জেলে যেতে পারবে না, পাটগ্রামের কোনো কৃষক 5,000 টাকার জন্য আগামী দিনে ভুট্টা চাষ করবে না। এমন দেশ, রাষ্ট্র এবং অর্থনীতির স্বপ্ন বাংলাদেশ দুইতে হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী সেই বাস্তবতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, স্থানীয় প্রশাসনের যারা রেলেভেন্ট ইন্ডিভিজুয়ালস আছেন, প্রশাসনের কর্মকর্তারা আছেন, তাদেরকে আমরা আহ্বান করছি ইমিডিয়েটলি এনসিসি ব্যাংকের সাথে নেগোশিয়েট করে আমার কৃষকের উপরে যতগুলো মামলা করা হয়েছে এগুলো তুলে নেবেন, এই ঋণগুলো মকুব করবেন, প্রয়োজনে কৃষককে ক্ষতিপূরণ দেবেন যেন সে আগামী বছর ভুট্টা চাষ করেন। এটাই হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই দুয়ে দায় এবং দরদের রাজনীতির কথা আমরা বারবার বলছি, এটা হচ্ছে সেই রাজনীতি। কৃষককে ছোট করে, কৃষককে জেলে পুরে, কৃষককে মিথ্যা মামলায় আটকিয়ে দিয়ে নতুন বাংলাদেশ করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে গণ অভ্যুত্থানের স্পিরিটকে যদি আপনারা ধারণ না করেন, বাংলাদেশ 2 যেই স্বপ্ন নিয়ে আজকে হাজির হয়েছে তরুণদের মাঝে সেটাকে ধারণ না করেন, আমার কৃষক যে আমাকে করোনার সময় খাইয়ে পরিয়ে পাঠিয়ে রেখেছে, যেই কৃষক ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে আমাকে প্রত্যেক দিন শহরের খাবারগুলোর দোকানে খাবার সাপ্লাই দেয়, তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে গণ অভ্যুত্থানের বাংলাদেশের স্বপ্ন। এটাই হচ্ছে বাংলাদেশ 2। এটা শুধু পাটগ্রাম হাতিবান্ধার বিষয় না, এটা বাংলাদেশের অর্থনীতির বিষয়, এটা বাংলাদেশের উত্তর অঞ্চলের কোটি কোটি মানুষের মঙ্গা পীড়িত অভাব অভিযোগ থেকে ফিরে এসে নতুন
বাংলাদেশের অর্থনীতি রূপ তৈরি করবার ব্যাপার। এই লড়াইটা আমাদের কালেক্টিভলি লড়তে হবে এবং এই লড়াইয়ের অগ্রনায়ক ছিলেন মরহুম এরশাদ হোসেন সাজু। সর্বশেষ বলছি, বাংলাদেশের তরুণরা গত 16 বছরের জগদ্দল পাথর নামানোর যে অভাবনীয় কাজ করেছেন, পাটগ্রাম হাতিবান্ধায় দেখলাম আমাদের এখানকার তরুণরা মাদকাসক্ত হচ্ছে, আমাদের তরুণরা কাসিনো খেলছে, জুয়ায় আসক্ত হচ্ছে, অনলাইনে বিভিন্ন বাজে কর্মকাণ্ডে ছড়িয়ে গেছে, কর্মসংস্থানের অভাব আছে, এখানে হাজার হাজার যুবকরা বেকার পড়ে আছে। অতএব বাংলাদেশ সরকারকে, স্থানীয় প্রশাসনকে কৃষি ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এখানে ঋণ, সুদমুক্ত ঋণের বন্দোবস্ত করে দিয়ে ভুট্টা চাষের বিপ্লবকে নতুন প্রজন্মের বিপ্লবে রূপান্তর করা দরকার এবং সেটার মাধ্যমে এইখানকার কৃষকরা যেভাবে উপকার হবে, এখানকার তরুণ যুবকদের জব তৈরি হবে, ঠিক একইভাবে এখানে অন্যায় এবং অবিচার মাদকের আসক্তি থেকে তরুণদেরকে, যুবকদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। যুব মন্ত্রণালয় যারা আছেন প্রশিক্ষণ দেন, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদেরকে নতুন করে ভুট্টা চাষে আগ্রহী করে তোলেন, সুদমুক্ত ঋণ দেন, বাড়িতে বাড়িতে খাবার এবং খামারের ব্যবস্থা করেন, যেন পেশায় ফিরে আসতে পারে, নিজস্বতা বজায় রাখে, সম্মানের সাথে মর্যাদার সাথে নাগরিক আকারে বেঁচে থাকতে পারে। এটাই হচ্ছে মরহুম এরশাদ হোসেন সাজুর সেই স্বপ্নের পাটগ্রাম। এটাই হচ্ছে আমাদের রাজীব ভাইয়ের নতুন রাজনীতির বাংলাদেশ। সবাই মিলে বাংলাদেশের দুয়ের গণঅভ্যুত্থানের বাংলাদেশ গড়বে। এইভাবেই নেতৃত্ব দিয়ে আবু রায়হান রশি নতুন করে পাটগ্রামকে সাজাবে। সম্মিলিতভাবে এই বাংলাদেশটাই হবে আমার আপনার বাংলাদেশ। এটাই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ। এটাই হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে নতুন স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ দুই, সংস্কার, বিচার, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দায় এবং দরদের নতুন রাজনীতি তৈরি হবে। রাষ্ট্রের মালিকানা দিল্লির দাসত্ব থেকে